আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে দ্য হিরো। চলো শুরু করা যাক। লেটস রিডস। লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। গতবার গ্রীষ্মের ছুটিতে আমি শিমুলতলায় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আই ওয়াজ বোর্ড ডিউরিং দি আফটারনুনস। বিকেলগুলোতে আমার বিরক্ত লাগতো। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রতিদিন বিকেলে আমার বন্ধুরা ফুটবল বা ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম। কিন্তু আমি কখনো তাদের সঙ্গে খেলার সুযোগ পেতাম না। আই ওয়াজ নট এ ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। তাদের কাছে আমি গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। So I felt myself to be as insignificant as an ant. সেই জন্য আমার নিজেকে পিঁপড়ের মতো গুরুত্বহীন বলে মনে হতো। ওয়ান ডে এ মিরাক্কেল হ্যাপেন্ড। একদিন একটা অলৌকিক ঘটনা ঘটল। এখান থেকে আমরা যে ওয়ার্ড মিনিংগুলো মনে রাখবো সেগুলো হচ্ছে সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন মানে হচ্ছে গ্রীষ্মের ছুটি। ভিজিটেড, ভিজিটেড মানে হচ্ছে বেড়াতে গিয়েছিলাম। তবে এখান থেকে পড়বে বোর্ড, বোর্ড মানে হচ্ছে একঘেয়ে লাগা। আফটারনুন মানে বিকেল। চান্স, এই ওয়ার্ডটার মানে হচ্ছে সুযোগ। ইম্পর্টেন্ট, এই যে ওয়ার্ডটা রয়েছে এর মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ইনসিগনিফিক্যান্ট যে ওয়ার্ডটা রয়েছে তার মানে হচ্ছে গুরুত্বহীন। মিরাক্কেল যে ওয়ার্ডটা রয়েছে এর মানে হচ্ছে অলৌকিক ঘটনা। হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটেছিল। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম এবং এখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো পড়তে হয় সেগুলো আমরা জেনে নিলাম। চলো বাকিটুকু দেখা যাক। One afternoons my cousin came to me and said, "We will go to বুড়ির মাঠ today." একদিন বিকেলে আমার তুতো ভাই আমাকে এসে বলল, আমরা আজ বুড়ির মাঠে যাব। We have a কবাডি ম্যাচ দেয়ার। সেখানে আমাদের একটি কবাডি খেলা রয়েছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার্স অপোনেন্টস। মতিগঞ্জ থেকে আগত গত বছরের বিজয়ীরা আমাদের প্রতিপক্ষ। সো হারি, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। তাড়াতাড়ি করো, 4টের মধ্যে আমাদের অবশ্যই সেখানে পৌঁছতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার? আই ওয়াজ অ্যাংসাস। কিন্তু সেখানে আমার ভূমিকা কি? আমি উদ্বিগ্ন ছিলাম। I will play and we will be one of our supporters. আমি খেলবো আর তুমি আমাদের সমর্থক হবে। Oh, that's fine then, I replied with great relief. ও, তাহলে তো ভালোই, আমি পরম স্বস্তির সঙ্গে বললাম। There was already a large crowd at বুড়ির মাঠ। বুড়ির মাঠে ইতিমধ্যে একটা বিশাল ভিড় জড়ো হয়েছিল। I I quietly took a place among the crowd. আমি ওই ভিড়ের মধ্যে নিস্তব্ধে একটা জায়গা করে নিলাম। All on a sudden my cousin came and gripped my hand tightly. আচমকা আমার মামাতো ভাই এসে আমার হাতটা শক্ত করে ধরল। Hey, what's wrong? I asked. কি সমস্যা হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। Nurse's mother is ill. নাসিরের মা অসুস্থ। হি হ্যাজ নট কাম। সে আসতে পারেনি বা পারবে না। সো উই উইল হ্যাভ টু প্লে ফর আস। তাই তোমাকে আমাদের হয়ে খেলতেই হবে। আই ওয়াজ স্ট্যান্ড। আমি হতভম্ব হয়ে গেলাম। মাই হার্ট ওয়াজ ব্রিটিং লাইক এ ড্রাম। ঢাক পেটানোর মতো আমার বুকে ধুকপুকুনি হচ্ছিল।
I started stammering. আমি তোতলাতে শুরু করলাম। ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের কাছে এটা মান-সম্মানের বিষয়। সো অতএব অপু প্লিজ গেট রেডি টু প্লে। অপু দয়া করে খেলার জন্য তৈরি হও। মাই কাজিন পুলড মি টু এ প্লেগ্রাউন্ড। আমার মামাতো ভাই আমাকে টেনে মাঠে নিয়ে গেল। মাই লেগস স্টার্টেড শেকিং। আমার পা কাঁপতে শুরু করলো। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড। বিশাল জনতা আনন্দে চিৎকার করে উঠল। বাট আই কুড হিয়ার only দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট। কিন্তু আমি কেবল আমার বুকের ধুকপুকুনি শুনতে পাচ্ছিলাম। এখান থেকে আমাদের যে ওয়ার্ড মিনিং গুলো জানতে হবে সেগুলো হচ্ছে কাজিন। কাজিন মানে হচ্ছে তুতো ভাই বোন। লাস্ট ইয়ার্স মানে গত বছর। উইনার্স মানে বিজয়ীরা। অপোনেন্টস মানে প্রতিপক্ষ দল। প্লেয়ার মানে খেলোয়াড়। রোল মানে ভূমিকা। অ্যাংসাস মানে চিন্তিত বা উদ্বিগ্ন। রিলিফ মানে হচ্ছে স্বস্তি। কোয়েটলি মানে স্তব্ধে। গ্রিফ মানে চেপে ধরেছিল। ইল মানে অসুস্থ। স্টান্ট মানে হতভম্ব হয়ে গিয়েছিল। স্টামারিং মানে তোতলামো। প্রেস্টিজ মানে হচ্ছে মান সম্মান। চিয়ার্ড মানে আনন্দে চিৎকার করেছিল। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়ার ভেরি মাচ অন এ হাই। প্রথম কয়েকবার আমরা খুব ভালো জায়গায় ছিলাম। উই ক্ল্যাপড, উই শাউটেড। আমরা হাততালি দিলাম এবং চিৎকার করেছিলাম। বাট আওয়ার অপোনেন্ট প্লেড রিয়ালি ওয়েল। কিন্তু আমাদের প্রতিপক্ষ সত্যিই ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কাট। এক এক করে আমাদের খেলোয়াড়রা ধরা পড়ে গিয়েছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। মতিগঞ্জের দলটা জয়ের কাছাকাছি এসে গিয়েছিল। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ। আমাদের সমর্থকরা হতাশ হয়ে পড়ছিল। আই ওয়াজ দি অনলি মেম্বার স্টিল প্লেয়িং। আমি একমাত্র সদস্য যে তখনও খেলছিলাম। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন। এবার আমার পালা। আই টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড মামার্ড কাবাডি কাবাডি। আমি একটা গভীর শ্বাস নিয়ে বিড়বিড় করে বলছিলাম কাবাডি কাবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড। আমি মাঠে তাদের দিকে ঢুকে পড়েছিলাম। অ্যাজ এক্সপেক্টেড দে কাট মি ইজিলি। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমন ঠিক সেইভাবেই তারা আমাকে সহজেই ধরে ফেলল। I tried to jump but fell on the ground. আমি লাফ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মাটিতে পড়ে গেলাম। All of them piled upon me. I could not move. I felt helpless. ওরা সবাই আমার উপর স্তূপের মতো জড়ো হয়েছিল। আমি নড়তে পারছিলাম না। আমার অসহায় লাগছিল। At that moment I felt a severe bite on my right leg. ঠিক সেই মুহূর্তে আমি ডান পায়ে একটা সাংঘাতিক কামড় অনুভব করলাম। I had never experienced such a painful bites before. আমার আগে কখনো এরকম যন্ত্রণাদায়ক কামড়ের অভিজ্ঞতা হয়নি। It must be an ant, I thought. আমার মনে হলো এটা নিশ্চয়ই একটা পিঁপড়ের মানে কামড়টা পিঁপড়ে দিয়েছিল। To save myself from more bites, I gave a jerk.
আরও কামড়ের আরও কামড়ের হাত থেকে নিজেকে বাঁচাতে আমি একটা ঝাঁকুনি দিলাম। উফ! My opponents did not expected such a jerk from an almost defeated player. উফ! আমার প্রতিপক্ষরা প্রায় পরাজিত একজন খেলোয়াড়ের কাছ থেকে এরকম ঝাঁকুনি প্রত্যাশা করেনি। I am not sure what happened after this. এরপর কি ঘটল সে বিষয়ে আমি নিশ্চিন্ত নই। Suddenly, হঠাৎ I heard a huge shout of joy from our supporters. হঠাৎ আমাদের সমর্থকদের জোর চিৎকার শুনতে পেলাম। 3 cheers for Oppo. Your jam has won the match for us. 3 cheers অপু, হিপ হিপ হুররে। আমার মামাতো ভাই চিৎকার করে উঠল, অপু, তোমার লাফে আমরা খেলাটা জিতে গিয়েছি। দে আর অল আউট। ওরা সবাই আউট হয়ে গিয়েছে। আই ওয়াজ সারপ্রাইজ। আমি অবাক হলাম। ওয়াজ ইটস মি অর ওয়াজ ইট দি অ্যান্ট? আমি না পিঁপড়ে, কে এটা করল? তাহলে আমরা দ্য হিরো এই পাঠ্য বিষয়টি মোটামুটি ভাবে যে বিষয়টা রয়েছে সেটা আমরা আজ জানতে পারলাম, এবং এখান থেকে আমাদের যে ওয়ার্ড মিনিংগুলো আমাদের ভালো করে জানতে হবে সেগুলো হচ্ছে ভিক্টরি মানে হচ্ছে জয়, সাপোর্টার্স মানে সমর্থকরা, হোপ মানে আশা, 1 by 1 মানে একের পর এক, ডিপ মানে গভীর, ব্রেথ মানে শ্বাস, মারমার্ড মানে বিড়বিড় করে বলা, ব্রাইট মানে কামড়, জার্ক মানে ঝাঁকুনি, এক্সপেক্ট মানে আশা, অলমোস্ট মানে প্রায়, ডিফিটেড মানে পরাজিত, হিউজ মানে বিরাট। মোটামুটি এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের জানতে হবে, এবং এরপর তোমাদের আমি সেই ওয়ার্ড মিনিংগুলো একটা পাতায় টুকে দেবো, সেগুলো তোমরা খাতায় তুলে সেগুলো মুখস্থ করবে। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে যে আমাদের এক্সারসাইজের যে প্রশ্নগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে পরের দিন আলোচনা করা হবে, এবং তোমরা সকলেই সুস্থ এবং ভালো থাকবে।